উল্টোপাল্টা কিছু কথা বললো, কিছু কিছু একটা কথা বললো যে বিজেপির লোক, বললো সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক। আবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল নেত্রী যিনি মানে ওনাকে অ্যারেস্ট করেছিলেন, আবার সেই লোকটাকে আবার প্রধান মুখপাত্র করলো। আবার সেই লোকটা যখন বললো যে বিজেপির দালাল উত্তর কলকাতার প্রার্থী, তৃণমূলের প্রার্থী, সেই লোকটা কথা শুনলো না। মানে একবার শুনছে একবার শুনছে না, একবার শুনছে একবার শুনছে না। আবার সে কীরকম লোক আমি ভাবি, মানে এই যার কথা বলছো মানে কুণালবাবু, তিনি আবার মানে ফেলা থুতু আবার চাটলো, আবার বললো না না ঠিক আছে আমি তৃণমূলের প্রার্থী, তার হয়ে প্রচার করতে হবে। আমি বুঝি না এরা কী ধরনের রাজনীতি করে। মানে এরা সকালে এক রাতে এক বলে না। কোণের ঘরে মিটিং ছাড়া আরেকটা দেখো চিত্র উঠে এসেছিলো, আমি জানি না এটা তোমাদের মনে আছে কি না, ওই কোন রক্তদান শিবিরে গিয়ে বিজেপি প্রার্থীর বোধহয় ভালো ভালো কথা বলেছে, তারপরে আবার কিছু তৃণমূল শোকস করেছিল। দেখো তৃণমূল কংগ্রেস একটা এমন রাজনৈতিক দল যার মানে কী যে সকালবেলা হয় রাত্রিবেলা হয় জানি না। একটা সময় শুনতাম যে উনি নাকি ছবি বিক্রি করে পার্টি চালাতো। আমি একবার বলেছিলাম একটা মিডিয়াতে, তাহলে যদি ছবি বিক্রি করে উনি মানে পার্টি চালাতে পারে, তাহলে যে মানুষ 100 দিনের টাকা পাচ্ছে না, সত্যি তো সে মানুষ তো অসুবিধার মধ্যে আছে। সে মানুষের অসুবিধার জন্য উনি একটা কাজ করতে পারেন। তো না আমি বলছি উনি তো একটা কাজ করতে পারেন, যে ওনার তো যদি মানববোধ থাকে, ওনার যদি করুণা থাকে, ওনার যদি মমতা থাকে, ওনার নাম তো মমতা, উনি একটা কাজ করতে পারেন। উনি ছবিটা মানে ওই যে ছবিগুলো আঁকেন সেই ছবিগুলো বিক্রি করতে পারেন, তো ওই টাকা মানুষকে দিতে পারেন। তো এখন কিন্তু ছবি বেচার গল্পটা উঠে গেছে, দেখবে এখন রিসেন্টলি এগুলো 2011-12 সময় খুব ছবি বিক্রি করে টাকা তুলছি, আমি ছবি বিক্রি করে আমি পার্টি চালাই, কিন্তু এখন আমি দেখি না আর ছবি বিক্রির গল্প উঠছে। তাহলে কি ছবি বিক্রিটা আসলে অন্য ধরনের ফন্দি ছিল? আসলে ছবির নাম করে কি ব্যাকগেট দিয়ে অন্যভাবে টাকা ঢুকতো আর সামনে থাকতো ছবি? আমি না টিউশন পড়িয়ে মানে 2 কোটি টাকা কীভাবে মানে কী পড়ায়, মানে পড়ায়টা কি মানে চুরির পাঠ দেয় নাকি? মাঝে মধ্যে আমাদেরও কিছু চুরির ভাগ টাক দেয়। তো আমার কথা, পশ্চিমবাংলার রাজনীতির কী অবস্থা হয়ে গেল ভাবতে পারো? যে বলছে যে আমি মানে সে চুরি করুক অসুবিধা নেই, আমার বাড়ি থেকে দরকার পড়লে টাকা পয়সা নিয়ে চলে যাক, কিন্তু আমাকে তো মাস গেলে কিছু টাকা দিচ্ছে। আমি বলছি কাকে দিচ্ছে, কার টাকা দিচ্ছে? লক্ষ লক্ষ কোটি টাকা হাইজ্যাক করে নিয়ে, চুরি করে নিয়ে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে। আমি 1000 টাকাকে অপমান করছি না, কিন্তু আপনার বাড়িতে কি লিফট মানে ক্যাপসুল লিফট বা আপনার বাড়িতে ওই যে হ্যাঁ এসকেলেটার, ক্যাপসুল এসকেলেটার প্লাস আপনার বাড়িতে কি ওই বিদেশ থেকে আনা ঝাড়বাতি আছে? দেখো আমি অত্যন্ত ছাপোষা সাধারণ মানুষ। আমি বলছি আমার চেনা পরিচিতর মধ্যে যে সব থেকে বড় লোক, আমি তার বাড়িতেও ভাই ওই কী বলছো লিফট, কী ধরনের লিফট, তারপরে ওই সব কিছু এসকেলেটার হয় যেগুলো নাকি মুভিং এসকেলেটার, যেগুলো শপিং মলে থাকে এরকম নয়, কিন্তু যেগুলো এয়ারপোর্টে থাকে দেখবে, মানে অটোমেটিক তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় না হেঁটে চলে যেতে পারো। আমি শুনিনি, আমি শুনতাম রাজবাড়িতে একার দিনে। এখনও তুমি যদি মুর্শিদাবাদ বা বহরমপুরের দিকে যাও, ওখানে দেখবে যে বেলজিয়ান গ্লাস বলে একটা গ্লাস হয়, বিখ্যাত গ্লাস, যেটা ওই ইতিহাসে আমরা পড়ি, যার প্রচণ্ড মূল্য ছিল। কিন্তু বেলজিয়ান গ্লাসকে হার মানিয়ে দেবে? এদের বাড়িতে যা জিনিসপত্র আছে। আর আমি জানি না সমাজসেবা করে মানুষের জন্য কাজ করে এত টাকা কোথা থেকে আসে। 7 লাখ ভোটের কথা তোমার থেকে তাও শুনলাম। আজ থেকে মানে বেশ কিছু বছর আগে 2004-এ বোধহয় অনিল বসু 5 লাখ ভোটে জিতেছিল। তো যেই মিডিয়া আজকে খুব যুবরাজ করছে, সেই মিডিয়ার মুখে একবারও শুনি না যে যারা 5 লাখের কথা বলতো তারা একবারও 7 লাখের কথা বলছে না। আমি থাকি গড়িয়া বোড়ালে, আমার সোনারপুর উত্তর বিধানসভা মানে যাদবপুর লোকসভা, আমার ঠিক পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে এই না অত ওই মানুষের শোনো, মানুষের জন্য কাজ করি। ভৈরব যার কথা বলছো, যারা আসবে কথা বলছো, ওরা আসলে আমায় কিছু করতে হবে না। যারা সাধারণ জনগণ আছে ওখানে এলাকায়, তারাই যা বোঝা বুঝে নেবে। আর যদি চা খেতে আসে খাবে, আমরা ওরকম নই। এসে চা যদি বলে যায় দাদা আমরা চা খেতে এসেছি, খাবে। পারলে কিছু বামপন্থী রাজনীতির বইটই দিয়ে বলবো যে পড়ো নাও। এই 4 টাকাটা আমি চায়ের টাকা দেবো, আমার সৎ পথে অর্জন করা টাকা, অসৎ পথে অর্জন করা টাকা না। চোর হলো তো জাত ভালো, আমার কিছু কথা না, অনেক একজন বলেছিল। আমি তো বলছি যদি মানুষের এই ধারণা হয়ে থাকে, মানুষের রায় তো ফেলে দিতে পারি না, কারণ মানুষই তো গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের সব, এখন মানুষই ভোট দেয়। কিন্তু আমার মনে হয় মানুষের যখন নিজের পকেটটা মারা যাবে, যখন নিজের বাড়ি থেকে পয়সাটা চলে যাবে, আমার মনে হয় সে সময় মানুষ বুঝতে পারবে চোর হলে জাত ভালো না, চোর হাটাও সমাজ বাঁচাও। এই রাজনকে দেখতে পাচ্ছেন? রাজন না আমার জুনিয়র, ভালো রাজনীতি করছে। রাজনীতি করলে ও আরও এগিয়ে যাক, ও অনেকটা দূর যাক, এই অভিনন্দন থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি বলছি যে আমি ওকে শুভেচ্ছা জানাবো আমার জুনিয়র হিসেবে, যে ও রাজনীতিতে বড় হোক। কিন্তু আমার কথা, মিথ্যার আশ্রয় নিয়ে বা কিছু ক্যাচি ওয়ার্ড বলে তৃণমূল কী ঝাঁপেনি বলো তো? আমাদের স্লোগান কেন? তৃণমূল তো এখন শুনলাম আমি লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই স্লোগান দেয়, যেটা হচ্ছে মানে 1960-70-এর দশকে, কি তার আগে 50-এর দশকে, যারা বয়স্ক লোক তারা বলতে পারবে। এই যে খাদ্য আন্দোলনের সময় যখন স্লোগান হয়তো তখনকার স্লোগান। এখন যদি দেখো স্লোগান যদি মানে কেউ যদি নিজে ক্রিয়েটিভ না হয়, যার পুরো দলটাই যদি এই দল থেকে আনা সে দল থেকে আনা লোক হয়,
যার যদি রাজনৈতিক আদর্শটাই হয় হচ্ছে মানে চুরি করার বা মানে সে টাকা হতে পারে, স্লোগান হতে পারে। বাংলাদেশের যদি নামটা মনে পড়ছে না, আওয়ামী লীগের এক নেতা, আমার ওনার বক্তব্য বেশ ভালো লাগে, আমি ইউটিউবে মাঝে মাঝে ওনার বক্তব্য দেখি, ওনার নামটা ঠিক মনে পড়ছে না, তুমি যদি পারো নামটা খুঁজে দেখো, হ্যাঁ চালিয়ে দিও। ওনার স্লোগানটা খেলা হবে, স্লোগানটা কি একটু জোরে খেলা হবে হ্যাঁ বলতো কথাটা, সেখান থেকে আমাদের প্রজন্মেরই একজন ইউটিউবার বা স্লোগান ক্রিয়েটার, নিশ্চয়ই প্রার্থী তো নিশ্চয়ই, কিন্তু মানে তার বেস হচ্ছে তো কি, তার অরিজিন কি, সে স্লোগান ক্রিয়েটার, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, এবং সে তার পরবর্তীকালে তৃণমূলের লোকসভার প্রার্থী যিনি পরাজিত হয়েছেন, সেটা অন্য বিষয়, পরাজিত হয়েছে কি হেরে জিতেছে সেটা নিয়ে বলবো না। এবার আমার কথা হচ্ছে যে ক্রিয়েটিভিটিকে সবসময় আমি আমন্ত্রণ জানাবো, অভিনন্দন জানাবো, কিন্তু দেখো তুমি কারোর থেকে ঝেপে বলবে ওটা আমি করেছি, তাহলে এটাকে কোনোদিন সমর্থন করা যায় না। তাকে আমি অন্তত অল্প বিস্তর পড়াশোনা করেছি, আমি বুঝি যে কারোর কষ্ট করে রিসার্চ করা জিনিসকে ঝাপার পর যে লোকটা খেটে করে তার কতটা খারাপ লাগে এবং কতটা বেদনা লাগে।